কেয়ার আম্বানি এবং সিদ্ধার্থ মালহোত্রার বেবি গার্লকে কে গিফট পাঠালো। মুম্বাইয়ে টপ ক্লাস হসপিটাল রিলায়েন্স হসপিটালে কেয়ার আম্বানি ও সিদ্ধার্থ মালহোত্রার মেয়ে জন্ম হয়েছে। ডেলিভারির জন্য বলিউডের সেলিব্রিটিদের কাছে এটাই সব থেকে ফেভারিট স্পট। এদিকে পেপারাজিরাও আবার হসপিটালের বিলের কপি ম্যানেজ করে ফেলেছে। সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত হসপিটালের বিল এসেছে 14 লাখের মতো। এদিকে ফ্যামিলির ফার্স্ট বেবিকে নিয়ে এখন কেয়ারা সিদ্ধার্থের বাড়িতে সেলিব্রেশন চলছে। দিল্লি থেকে সিদ্ধার্থের বাবা মাও তাদের হাই প্রোফাইল ফ্ল্যাটে চলে এসেছে। বাচ্চার নাম কি রাখা হবে সেটা নিয়েও বিশাল গবেষণা চলছে। জানা গেছে প্রথমে ঠিক হয়েছিল যদি ছেলে হয় নাম রাখা হবে অনিরুদ্ধ, কিন্তু মেয়ে হওয়ার পর সেই হিসেবটি পাল্টে গেছে। তাই এখনকার ট্রেন্ড ফলো করে বাবা মায়ের নামে মিল রেখে হতে পারে সিতারা। আলিয়া এবং রণবীরের নামে মিল রেখে নাম রাখা হয়েছিল রাহা। মজার ব্যাপার হলো কেয়ারা কিন্তু চেয়েছিল যমজ বাচ্চা হোক। আর এইদিকে নিউবর্ন বেবির জন্য গিফট আসছে একের পর এক। মুম্বাই কালচার অনুযায়ী এটাকে বলা হয় মুখ দেখাই, মানে বাচ্চার মুখ দেখলে ভালো কিছু উপহার দিতে হয়। সবার আগে হসপিটালে এসেছিলেন শাহিদ কাপুর। একসাথে কবির সিং করার পর থেকেই তারা নাকি বেস্ট ফ্রেন্ড। শাহিদ কাপুর গিফট করেছেন ডায়মন্ডের নূপুর, আর দাম অবশ্য লক্ষ পারই হবে। বরুণ ধাওয়ান, সেটি ছিল 24 ক্যারেটের সোনার দুল। এরপর আলিয়া নিজে এসে দিয়ে গেছে বিশাল বেবি ফুটের বাস্কেট। সোনাক্ষী সিনহা গিফটের দিকে যায়নি, তিনি একটি 5 লক্ষ রুপির ব্র্যাপি পাঠিয়ে দিয়েছেন। তবে দামের দিক দিয়ে করণ জোহরকে টেক্কা দেওয়া মুশকিল। প্যারিস থেকে আনা গুচি ব্র্যান্ডের এই গিফট হ্যাম্পারটি পাঠিয়ে দিয়েছেন, যার দাম 10 লক্ষরও টাকার বেশি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।